নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। তো আমরা এখন ভাবলাম যে কলকাতায় এসছি আর নিউ মার্কেটে যাব না, এটা তো হতে পারে না, তাই না? তো আমরা এখান থেকে এখন যাব নিউ মার্কেটে। তো এখানে হচ্ছে এটা শিয়ালদার ভেতরেই পিসিচন্দ্র জুয়েলার্স। তো কেউ চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। তো আমরা এখন চলে এসেছি নিউ মার্কেট। আমার হাজব্যান্ড তো কিছুতেই আসতে চাচ্ছিল না, বলছে না আমি পরীক্ষা দিয়ে টায়ার্ড হয়ে গেছি, এখন আমি বাড়ি যাব। বাড়ি যাব মানে আমরা যেখানে ছিলাম মানে আছি আর কি, জেঠিমার বাড়িতে। তো আমি বললাম না না না, আমি কেনাকাটা করব না, কারণ আমি 5 মাস আগে গেছিলাম বন্ধুরা, প্রচুর কেনাকাটা করে নিয়ে আসছি। তো আমি শুধু বলেছি যে আমি শুধু দেখতে যাব। তা সে রাজিও হয়ে গেছিলো আর কি। তো এখানে এসে আবার আমি ভাবলাম একটু কেনাকাটা করি। সে বলল না, এটা তো ছিল না, আমাদের তো শর্ত ছিল যে কেনাকাটা করা চলবে না। তো চলো কেনাকাটা করব না কিছু, এমনি দেখি যদি কিছু পছন্দ হয়েছে তাহলে কিনবো। তো এখানে না সুন্দর সুন্দর ছেলে মেয়ে মানে উভয়েরই সুন্দর সুন্দর মানে কালেকশন। মেয়েদের ভালো ভালো জিন্স, কুর্তি, তারপর সোয়েটার সব পাওয়া যাচ্ছে। ছেলেদের জ্যাকেট, তারপর প্যান্ট, শার্ট, টি শার্ট, মানে এভরিথিং। এখানে সুন্দর সুন্দর সানগ্লাসও পাওয়া যাচ্ছে। এখানে সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল, খুবই সুন্দর। তো বন্ধুরা, এখানে আমি একটা জিনিস দেখতে পাই। এখানে না পুতুলের এগুলো মনে হয় জুতো ছিল, এত কিউট আর এত সুন্দর ছিল। কিন্তু আমার হাজবেন্ড আমাকে কিনে দিল না, বলল এগুলো তুমি কি করবে। মানে এগুলো 20 টাকা করে ছিল কিন্তু মাত্র, তবুও আমি কিনিনি। সে বললো না এগুলো তুমি কি করবে, যদি কিছু কেনার থেকে সত্যি সত্যি তাহলে অন্য কিছু কেনো। তো আমরা এখান থেকে আবার চলে গেলাম সামনের দিকে, মানে এগিয়ে চললাম। জানি না কত মানে বাজারটা পুরোটা যেতে পারবো কি পারবো না, কারণ অনেকটা বড় আর আমরা খুবই টায়ার্ড ছিলাম। তো এখানে ছেলেদের মানে ভালো ভালো শর্টস পাওয়া যাচ্ছিল, 100 টাকা করেছিল মনে হয় এগুলো। তারপর এখানে টি শার্ট পাওয়া যাচ্ছে। তো এখানে এই সামনে একটা জুতোর দোকান ছিল। এটা হচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে এই জুতোগুলো, এগুলোও খুব সুন্দর ছিল। তো আমরা এগুলো দেখে আবার এগিয়ে পড়লাম যে দেখি আর কি কি দেখা যায়, মানে কতটা আর কি যেতে পারি। এইখানে জায়গা নেই জন্য এগুলো গাছ ছিল, এগুলো টবে, সেই গাছের মধ্যে ওরা মানে শার্ট ঝুলিয়ে দিয়েছে। বন্ধুরা কি বলবো, আমার এই সাদা কালারের ব্যাগটা এত ভালো লাগছে, মানে এতটা ভালো, কিন্তু আমি কিনিনি আর কি। শুধু পরে মানে আফসোস করছি যে আমি কেন কিনি নেই। কিন্তু আমার এটা খুব মানে খুবই ভালো লাগছে, মানে যাকে বলে আর কি। কারণ আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি আর কম দামি জিনিস কিনবো না, এবং সে এইটাকে সত্যি মেনে ভাবলো যে না, আমি আর তোমাকে কম দামি জিনিস কিনে দেবো না, আমি সেম ব্যাগ কিনে দেবো তোমাকে টাকা বেশি দিয়ে। তো বলো বন্ধুরা, এইটা কোনো কথা হইলো? আমরা মেয়ে মানুষ, আমাদের ভালো লাগতেই পারে, আমরা আমরা একটা কথা বলে ফেলতেই পারি। সেটাকে সত্যি মেনে আমার হাজবেন্ড আর আমাকে কিনে দিল না। তো এখানে তার পাশেই একটা দোকান ছিল, এখানে সোয়েটারগুলো বিক্রি হচ্ছিল, বলছিল 100 টাকা, সব 100 টাকা, যা নিবে সব 100 টাকা। তো দেখলাম, ভাবলাম যে না দেখি তো ভালোই, দেখলাম না না এগুলো আমাদের এখানকার শীতে পরার মতো না, এগুলো ভালো লাগছিল না, কোয়ালিটিও অত ভালো ছিল না আর কি। কিন্তু মানে ঘরে পরার জন্য 100 টাকার এর থেকে ভালো কিছু মনে হতে পারে না, ঘরে পরার জন্য একদম পারফেক্ট। তো আমি এটাও কিন্তু নিইনি, কারণ আমি কয়েকদিন আগে দিল্লিতে গেছিলাম, দিল্লি থেকে সরোজিনী নগর থেকে আমি প্রচুর শপিং করে এনেছি, সেগুলো আমি দেখাবো একটা নেক্সট ভিডিওতে আর কি। তো তারপর এখান থেকে এগিয়ে গেলাম এই ইয়াররিংসের দোকানে, খুবই সুন্দর ছিল বন্ধুরা এগুলো, 100 টাকা 150 টাকা। আর এই যে নিচেরগুলো এগুলো ছিল 30 টাকা করে। তো আমি এগুলোও নিইনি কারণ আমি আমি দিল্লি থেকে এনেছি বলে, কারণ নেওয়ারও একটা মানে ইচ্ছে ছিল না, মানে অতটা আমার ভালো লাগছিল না, কিন্তু খুবই সত্যি খুবই সুন্দর ছিল। তো আমরা এখানেও এই ইয়াররিংসগুলোও 50 টাকা করেই ছিল, খুব ভালো ছিল এগুলো, খুব সুন্দর।
দোকান, প্যান্টের দোকান, তারপর হচ্ছে মানে ব্যাগের দোকান, মানে খুবই সুন্দর সুন্দর কুর্তি কালেকশন। তো মানে কি বলবো, এত সুন্দর, কিন্তু অত টাইম ছিল না জন্য আমি ভালো করে দেখতে পারিনি। আর ওই যে প্ল্যান করে গেছি যে নেবো না, শুধু এবার দেখতে যাব, তো মনে হয় সেটাই হয়েছে এবার। তো এখানে এই পাশে এইগুলো মোজা আছে, তারপর টেডি সামনে, মানে সবই পাওয়া যাচ্ছে। তারপরে এই ব্যাগগুলো খুব সুন্দর ছিল, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 350 টাকা এরকম ছিল এই ব্যাগগুলোর দাম। তো এখানেও আমার চোখ পড়লো এই আবার ওই সেই ব্যাগগুলোর দিকে, কিন্তু আমি নেইনি, এগুলো অত ভালো লাগছিল না। তারপর এখানে এই স্যান্ডেলগুলো বিক্রি হচ্ছিলো 100 টাকায়। তারপর কসমেটিক্স মানে লিপস্টিক, তারপর হচ্ছে মানে ফাউন্ডেশন, এগুলো মানে 300, 350 এরকম। তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম আমার ফোনটা একটু ধরতে, সে আমাকে না দেখে সে স্পাইডারম্যানকে দেখাচ্ছে। বন্ধুরা, তাহলে ভাবো তোমরা কি অবস্থা, মানে কি বলবো, আর কাকে আমি দিয়েছি আমার ক্যামেরা ধরতে। আমি কি নেই যে না নেই, আমি সব দেখেছি, এক এক করে সব দোকানে গেছি, কিন্তু এত ভিড় ছিল যে মানে সবগুলো দেখাতে পারিনি তোমাদেরকে। কিন্তু আমি গেছি সব দোকানে, এবং এই টপগুলো ছিল 50 টাকা করে মাত্র, মানে মাত্র 50 টাকা করে, কিন্তু জানি না পরার যোগ্য কি না। ভাবছিলাম এই লাল কালারটা নিয়ে আসবো, কিন্তু ভাবলাম এনে আমি কি করব, আমি তো পরবো না, এই জন্য আমি নেইনি, শুধু দেখে চলে গেলাম। কিন্তু মানে তোমরা যেতে পারো, গিয়ে কিনতে পারো যারা এরকমের ড্রেস পরো। তারপর এই ওড়নাগুলো ছিল 150, 200, কিন্তু আমি যখন 5 মাস আগে গেছিলাম তখন ছিল এগুলো 100 টাকা। তো এবার আমি মানে এবার কি হলো যে হুট করে আবার দাম বেড়ে গেল। তারপরে সাইডে স্কার্ফ ছিল, সেগুলো আমাকে মানে গত 5 মাস আগে বললো দুটো 150 টাকা, এবার বলছে একটাই 100 টাকা। তো ভাবলাম থাক, দরকার নেই, আমাদের ওখানেই এগুলো 100 টাকা দিয়ে পাওয়া যাবে, তো আমি ওই জন্য আর নিলাম না। এই যে এই স্কার্ফগুলো, এগুলো ছিল মানে এইগুলো ছিল দুটো 150 টাকা, মানে যখন আমি 5 মাস আগে এসেছিলাম। এখন আবার একটাই 100 টাকা বলছে, তো ভাবলাম থাক, নেব না। মানে এই সামনের এই মহিলাটাও বলছে যে এগুলো তো মানে একটাই 75 টাকা করেছিল, 100 টাকা করে কী করে হয়ে গেল, বললো দাম বেড়েছে। তো আবার এগিয়ে গেলাম এখানে। তো এখানে একটা আংটির দোকানে গেলাম, খুব সুন্দর সুন্দর আংটির কালেকশন ছিল। তো আমার এখানে একটা আংটি পছন্দ হয়েছিল, তো আমি মানে ওকে যে দামটা বললাম, তো ও সেখান থেকে কিছুতেই কমাবে না, বলছে দিদি ভাই যদি সারা ভারতবর্ষ ঘুরো তাও এই দামে তুমি পাবে না। তো সেটাই এই হলুদ আংটিটা ছিল, আমার এটা খুবই ভালো লাগছিল, কিন্তু আমি নেইনি। আমার হাজব্যান্ড বলছে এগুলো তো ফেক, তোমাকে আমি অরিজিনাল কিনে দেবো। মানে না, এটা কোনো কথা না, মানে আমি নিইনি আর কি, ভাবলাম থাক, দরকার নেই। তো এই জুতোগুলো ছিল মাত্র 150 টাকা করে, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, মানে কি বলবো, মানে খুব সুন্দর আর কি, ভালো ভালো, আমার খুব ভালো লেগেছে জুতোগুলো। তারপর এখানে এই ব্যাগের দোকানটাতে এই ব্যাগগুলো চাচ্ছিল 700, 800, কিন্তু বার্গেনিং করলে 350, 400তেই পাওয়া যায় আর কি। আমি এনেছিলাম গত 5 মাস আগে, তো এবার নিইনি, প্রয়োজন পড়েনি আমার। তো এখানে এই ব্যাগগুলো যাচ্ছিলো 250 টাকা, আমি ভাবলাম না, এগুলো আমাদের কোচবিহারের রাসমেলা হয়, সেখানে আমরা 200 টাকায় পেয়ে যাই, এই জন্য আর আমি এই ব্যাগগুলো নিইনি। তো এখানে এই পার্সের দোকানটাতে এত সুন্দর সুন্দর পার্স ছিল ব্রাইডালদের জন্য, এবং এই পার্সটা আমার এত ভালো লেগেছে, এই যে গোল গোলে যে উপরে ঝুলছে যে পার্সটা। তারপর এখানে সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল, তারপর মেকআপ, নেল পালিশ, মানে এমন কিছু নেই যে এখানে পাওয়া যাচ্ছে না, সব পাওয়া যাচ্ছিল এখানে। তো
এখানে আমরা একটা মোবাইলের কাভারের দোকান দেখলাম। তো আমার হাজব্যান্ডের মোবাইলের কাভারটা ছিঁড়ে গেছে, তো এখানে গিয়ে বললাম যে একটা কাভার দাও, কিন্তু এদের এখানে আবার বার্গেনিং হচ্ছিল না আর কি। এরা যাওয়া বলছে সেটাই, নিলে নাও, না নিলে নেই। তো আমরাও বার্গেনিং করলাম না, তো আমরা এই কাভারগুলো নিলাম। এখানে 200 টাকা, 100 টাকা, 150 টাকা বা এর বেশি 250 টাকা এরকম দামের মোবাইল কাভার পাওয়া যাচ্ছিলো। তো এটা নিলাম আমরা 150 টাকা দিয়ে। তো এখানে আবার আমি একটা পার্সের দোকান দেখতে পেলাম, কিন্তু আমি যেটা পছন্দ করেছিলাম সেটা আর আমি পাচ্ছিলাম না। সেটা আমরা অনেক দূরে দোকানটা রেখে এসেছি। তো ভাবলাম হয়তো পাবো, কিন্তু আমাদের এত এনার্জি নেই যে আমরা আবার ফিরে গিয়ে ওই দোকান থেকে নিয়ে আসবো। তো ভাবলাম থাক, পরেই নিয়ে নেব অন্য কোথাও থেকে। তো এখানে সুন্দর সুন্দর পার্সের দোকান, ব্যাগের দোকান, কুর্তি, এভরিথিং সব পাওয়া যাচ্ছিলো। এগুলো এই যে এই বা পাশটাতে ছিল সুন্দর সুন্দর শু, খুবই সুন্দর সুন্দর শুজ ছিল এখানে। হাই হিলস ছিল, ফ্ল্যাট ছিল, তারপর এমনি স্যান্ডেল ছিল, সবই খুব সুন্দর এবং খুবই কম দাম। শুগুলো যেমন 300 টাকা, 350 টাকা, 400 টাকা। তারপর এমনি স্যান্ডেলগুলো ছিল 150 টাকা, 100 টাকা। তারপরে ইয়াররিংসগুলো এগুলো ছিল 100 টাকা, 150 টাকা। খুবই সুন্দর ছিল আর কি। তারপর এই অরেঞ্জ কালার যেটা আমি দেখাচ্ছি, এই ইয়াররিংসটাও 150 টাকা, খুব সুন্দর আর কি। তোমরা চাইলে কেউ যদি যাও নিউ মার্কেটে, অবশ্যই তোমরা অবশ্যই একবার হলেও ঘুরে এসো। আমার মনে হয় সবার পছন্দের জিনিস এখানে পেয়ে যাবে। এই জুতোর দোকানগুলোতে খুব সুন্দর একদম ইউনিক জুতো পাওয়া যাচ্ছিলো, যেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যাচ্ছিলো। এমনি মার্কেটে এগুলো পাওয়া যায় না, এই ধরনের কোনো মার্কেটেই পাওয়া যায় আর কি। এখানে হঠাৎ করে ব্লাউজের দোকান দেখতে পেলাম, খুবই সুন্দর সুন্দর। এগুলো 200 টাকা, 250 টাকাতে পাওয়া যাচ্ছিলো। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা হাকুবা ব্লাউজ নেব, যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে। কিন্তু এখানে 350 টাকা চাইলো, কিন্তু ঠিক ছিল দামটা, কিন্তু পিছনটা ভালো ছিল না, পিছনের কাজটা আমার পছন্দ হয়নি, জন্য আমি এই হাকুবা ব্লাউজটা নিতে পারিনি। তো এখানে এই জিন্সগুলো ছিল 300 টাকা, 200 টাকাতে। এই সামনের জিন্সটা ছিল 300 টাকাতে। তারপর এখানে শর্টস, মেয়েদের শর্টস পাওয়া যাচ্ছিল। তারপর আবার সেই স্যান্ডেলের দোকানে আসলাম, ওই 100 টাকা, 150 টাকা, কিন্তু এগুলো অত ভালো লাগছিল না। আর লাস্ট চলে গেলাম একটা এই ক্লিপ, তারপর গার্ডারের দোকানে। তো আমরা এখানেই এসে স্টপ করেছি, আর আমরা কোথাও যাইনি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।